মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে মিয়ানমারে সংঘাতের জের ধরে প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেয়া ১২৩ বিজিপি ও সেনা সদস্য স্বদেশে গেছেন। রোববার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে তাদের হস্তান্তর প্রক্রিয়া চলে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ৩ দফায় অনুষ্ঠিত প্রত্যাবাসন প্রক্রিয়ার মতোই এবারও ৮৫ বাংলাদেশিকে নিয়ে আসা এবং মিয়ানমারের প্রতিনিধি দলটি ১২৩ বিজিপি ও সেনা সদস্যদের নিজ স্বদেশে ফেরত নিয়ে যাচ্ছেন। পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ রাহাত বিন কুতুব তদারকি করেছেন। আমার এলাকার একটা ফিশিং বোটের ৫ জন লোক মাছ ধরার জন্য গেছিল। ওরা মাছ ধরে ওখানে সমুদ্রে মাছ ধরার জন্য যাওয়ার পরে ওখানে ওদের ইঞ্জিন বিকট হয়ে যায়। তারপরে তারা আর এখানে যোগাযোগ করতে পারে নাই। হঠাৎ করে তারা প্রায় ৭ দিন কি ৮ দিন বা ১৫ দিন এরকম হবে, আজকে দীর্ঘ ১০ মাস আগের কথা। তো ওরা মায়ানমারের একটা জায়গায় গিয়ে ওঠে। ওখান থেকে ওরা কল দেওয়ার পরে জানতে পারি যে ওনার মায়ানমারে জীবিত আছে। সবচেয়ে বড় একটা ধন্যবাদ জানাবো যে আমাদের এলাকার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে বিজিবিকে ওনারাও অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্বজনদেরকে আমাদের হাতে ফেরত দিয়েছে। প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার সকালে মিয়ানমারের নৌবাহিনীর ইউএমএস চিন ডুইন নামের জাহাজটি ৮৫ বাংলাদেশিকে নিয়ে রওনা হয়। জাহাজটি গভীর সাগরে বাংলাদেশের সীমানায় অবস্থান নেয়। পরে সেখান থেকে রোববার সকাল ৯:১০টায় বাংলাদেশি একটি জাহাজে করে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছে। এদিকে সকাল ৮:৩০টায় টেকনাফের দমদমিয়া এলাকায় বিজিবির হেফাজতে থাকা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি ও সেনাবাহিনীর ১২৩ জন সদস্যকে বাস যোগে আনা হয়। পরে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের হস্তান্তরের আনুষ্ঠানিকতা চলমান রাখে। এদিকে দীর্ঘদিন পর পরিবারের মানুষকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস ছিল স্বজনদের মধ্যে। নানাভাবে অপহরণের শিকার বাংলাদেশিরা এখন স্বদেশে। আমার বাচ্চা বাড়ির থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে মিয়ানমার যাইয়া ফোন দিছি, আমার ২ লক্ষ টাকা চাইছিল, আমি দিই না। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখান থেকে আমার হাজব্যান্ডকে অপহরণ করে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর ৩ দিন নিখোঁজ ছিল। নিখোঁজের পরে ওরা মায়ানমার থেকে আমারে কল করছে, বলতেছে তোমার হাজব্যান্ডকে যদি পেতে চাও ৩ লাখ টাকা দিতে হবে। ৩ লাখ টাকা যদি না দেন আপনার হাজব্যান্ডকে আমরা মেরে ফেলবো, এরকম বলছে। অনেকবার ফোন করে আমাকে হুমকি দিতেছে। আমি অনেক কষ্টের বিনিময়ে আমি ১ লাখ টাকা দিতে ওদেরকে। ভালো লাগতেছে, ১০ মাস পর আমার হাজব্যান্ডকে আমি ফিরিয়ে পাবো। এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।